হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম্মা তুউফিয়া আব্দুল্লাহ ইবনু উবাই জাআ ইবনুহু আব্দুল্লাহ ইবনু উবাই ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, একটু খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করছে, তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে আসছে। সবাই নাম আব্দুল্লাহ, তিনজন ব্যক্তি, তিনজনেরই নাম আব্দুল্লাহ। এক আব্দুল্লাহ হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বুঝতে পারছেন তো? আরেক আব্দুল্লাহ হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই, এটারও তো নাম আব্দুল্লাহ, মুনাফিকদের নেতা, নাম শুনছেন না আজীবন? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তারও নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার! বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও কি? আর নাবির নামও আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? কয় আব্দুল্লাহ? তিন আব্দুল্লাহ। আমাদেরকে বুঝতে হবে যে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতা, যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহু আকবার! বাপ মারা গেলে মানুষ মসজিদের ইমামের কাছে যায়, হুজুর আমার বাবা তো মারা গেছে, আসে না এরকম? এখন সাহাবীদের জামানায় কোনো কেউ মারা গেলেই আল্লাহর রাসূলের কাছে চলে যাইতেন। খবরটা আগে আল্লাহর রাসূলকে পৌঁছাতে হবে যে আমার অমুক ইন্তেকাল করেছে। এখন এই মুনাফিক সর্দার সে মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ সে চলে গেল আল্লাহর রাসূলের কাছে, গিয়ে বলল কি, ফাসাআলাহু আইয়ুতিয়াহু কমিসাহু আইয়ুকাফিনা ফিহি আবাহু। গিয়ে সরাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতা, আজীবন আপনি রাসূলকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, আমি তো আপনার সাহাবী, আমি আজকের এসেছি আপনার কাছে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মনের একান্ত তামান্না আপনার জামাটা দিবেন, এটা দিয়ে আমি আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতার দাফনের ব্যবস্থা করব। বলুন আল্লাহু আকবার! আল্লাহ রাসূলের জামা মোবারক চাইছে যে আপনার জামা দিয়ে আমার বাবাকে কাফনের ব্যবস্থা করুন। তার কারণ আমার বাবা যা করছে আজীবন, তাতে মাপ পাওয়ার কোনো সুরাত নাই, আজীবন জ্বালাইছে, আজীবন। সুতরাং এখন আপনার শরীর মোবারকের সাথে একত্রিত হওয়া জামা, এই জামাটা যদি আপনি দেন, আমি আপনার সাহাবী বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনার জামা মোবারকের ওসিলায় আমার বাবার আযাব লাঘব করতে পারেন, মাফও করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম দেখছেন কি বরকত, আল্লাহ রাসূলের জামা মোবারক আনতে গেছে মুনাফিকের জন্য। মুনাফিক শুধু মুনাফিক না, সব মুনাফিকদের নেতা। বাপের এই কর্মকাণ্ডে প্রতিনিয়ত কষ্ট পাইতো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবা আল্লাহ তাকে হেদায়েত দান করেন, দোয়া করছে আজীবন, কিন্তু দোয়া কবুল হয় নাই। বাবা মুনাফিক, মুনাফিকের নেতা থাইকেই গেছে। এখন নবীজি কি করলেন? ফাআতাহু, নবীজি তাকে শরীর মোবারক থেকে জামা মোবারক খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! একটু বললেন না, তোমার বাবা তো বেটা আজীবন আমাকে কষ্ট দিতে, এখন আবার আসতো আমার জামা নিতে, আমার জামা নিতে আসতো, বেটা জামা লাগবে না, আমি দোয়া করি আল্লাহ ক্ষমা করুক, যাও গিয়ে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো, বললে হইতো না? এতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পাইতেন, এটা বলা যাবে না। তার কারণ তার বাবা নবীজিকে কেমন কষ্ট দিয়েছেন দুই চোখে আজীবন দেখছে, ঠিক কিনা বলেন? এখন নবীজি জামা মোবারক খুলে দিয়ে দিলেন। এখানেই শেষ নয়, সুম্মা সাআলাহু আইয়ুসাল্লিয়া আলাইহি, এ পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামা তো দিলেন, এখানেই শেষ নয়, আমার মনের তামান্না আপনি আমার বাবার জানাজা পড়াবেন, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। তখন নবীজি কি করলেন দেখেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউসাল্লিয়া আলাইহি। নবীজি বললেন, আব্দুল্লাহ
তুমি আমার জামা চাইলা, তোমার বাবার জন্য জামাটা দিলাম, আবার বললা তোমার বাবার জানাজা আমি পড়াবো, চলো 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 আমি যাই তোমার সাথে, তোমার বাবাকে তাড়াতাড়ি গোসল করাও, আমার জামাটা দিয়ে কাফনের ব্যবস্থা করো, আমি তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার। একবারও রহমাতুল্লিল আলামিনের জবান থেকে অন্য কোনো কথা বের হয় নাই। কেমন দয়া উম্মতের জন্য, চিন্তা করতে পারছেন? আজীবন কষ্ট দিয়েছে। শুধু মোনাফেক নয়, মোনাফেকদের সর্দার। তাই সর্দারের ক্ষমতা বেশি দেয় না? নেতাকে ক্ষমতা বেশি দেয় না? এটা নেতা। এখন নবীজি নামাজ পড়ার জন্য চলে গেছেন। ফাকামা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেখানেই যাইতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সব সময় প্রায় ছায়ার মতো কাছাকাছি থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে চোখের আড়াল হতে দিতেন না। চার খোলাফায়ে রাশিদিন সব সময় কাছাকাছি থাকতেন। এখন ওমর দাঁড়িয়ে গেছে, এতক্ষণ কি বলছে আব্দুল্লাহ সব শুনছে। নবীজি নামাজে দাঁড়াইছেন, চলো চলো নামাজ পড়তে যাই, জানাজা পড়াবো আমি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ফাআখাযা বিসাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহি তুসাল্লি আলাইহি ওয়া ক্বাদ নাহাকা রাব্বুকা আন তুসাল্লিয়া আলাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজির জামা মোবারক টানে ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? যেতে পারবেন না। আল্লাহু আকবার। নবীজি বসা থেকে দাঁড়াইছেন, চলো জানাজায় যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টানে ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কই যান? অসম্ভব, আপনি যেতে পারবেন না। এটা হলো মুনাফিকদের নেতা। আর আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন এই ধরনের কোনো মানুষের জানাজায় না যান। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন ওয়াকাদ নাহাকা রাব্বুকা আন তুসাল্লিয়া আলাইহি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার জানাজা নামাজ না পড়ার জন্য। আল্লাহ তাআলা নিষেধ করছেন, এই কথাটা আগে জানছেন কে? ওমর নাকি নবীজি? তা নবীজির এটা মনে নাই? মনে তো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা তেলাওয়াত শুনছেন, আল্লাহর রাসূল আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, এই আয়াতে কারিমা শুনছেন শুধুমাত্র। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, আল্লাহর রাসূল ওই দয়ার জায়গা থেকে, রউফুর রহিম, ওই জায়গা থেকে আব্দুল্লাহ বিন উবাইর পর্যন্ত জানাজা পড়ার জন্য সামনে চলে গেলেন। এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন জানাজা পড়তে, তখন নবীজি কি বললেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা খায়্যারানি আল্লাহ ফাকালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবা ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন ওমর, আমাকে আল্লাহ নিষেধ করেন নাই, বরং আমাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে আপনি ইচ্ছা করলে যান, ইচ্ছা করলে না যান। কারণ আল্লাহ কি বলছেন এখানে দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হাবিব আপনি এই মুনাফিকদের জন্য দোয়া করেন চাই না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদিও ৭০ বার তাদের জন্য ইস্তেগফার আপনি আল্লাহর কাছে করুন না কেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদের জন্য এই ইস্তেগফার কবুল করা হবে না। নাউযুবিল্লাহ। নবীজি এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা বলতেছেন ওয়া সাআজিদু আলা ৭০। ও ওমর, এখানে তো আল্লাহ বলছেন ৭০ বার করলেও, তাদের জন্য ৭০ বার দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। তো আমি রহমাতুল লিল আলামিন চিন্তা করছি ৭০ বারেরও বেশি তার জন্য দোয়া করব। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কয়বার? ৭০ বার। আমি নবী চিন্তা করছি তার জন্য ৭০ বারেরও বেশি দোয়া করব। কেমন দয়ার নবী! আল্লাহ তাআলা বলছেন আপনি যান, দোয়া করেন আর না করেন, তাদের জন্য ইস্তেগফার করেন আর না করেন, ৭০ বার ইস্তেগফার করলেও আল্লাহ কবুল করবেন না। নবীজি বলেন আল্লাহ তো ৭০ বারের কথা বলছে, আমি তাহলে ৭১ বার করবো। আল্লাহু আকবার। তাহলে তো আল্লাহ কবুল করবে। ৭০ বার করলে কইছেন আল্লাহ কবুল করবেন না, তাহলে আমি বেশি করব, তাহলে তো আল্লাহ কবুল করে নেবেন। কেমন দয়ার সাগর!
কেমন দয়া উম্মতের জন্য বুকের মাঝে নিয়ে রহমাতুল লিল আলামিন চলাফেরা করতেন। আল্লাহু আকবার। তখন এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জন্য জানাজা পড়তে যাচ্ছেন সে কিন্তু মুনাফিক। ফাকালা ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি গিয়ে জানাজা অলরেডি পড়েও ফেলাইছেন। জানাজা পড়ে ফেলাইছেন। ইতিমধ্যেই জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। কি আয়াতে কারিমা? আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। আগে তো বলছেন 70 বার দোয়া করলেও কবুল হবে না। এবারে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও আমার হাবিব, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এই সমস্ত মুনাফিকদের মাঝে যখনই কোনো মুনাফিক মারা যাবে, সাবধান সাবধান, আপনি তাদের জানাজায় যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে গিয়েও আপনি দাঁড়াতে পারবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তার কারণ তারা আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করেছে। মাতু ওয়া হুম ফাসিকুন, তারা সবগুলো ফাসিক অবস্থায় মারা গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, জানাজা তো পড়তে পারবেনই না, কবরটাও দেখতে যাইতে পারবেন না। তারা যাক, যেখানে থাকার সেখানে থাক। বন্ধুরা আমার, তাহলে এই হলো বুখারীর হাদিস। এখান থেকে কি বুঝতে পারলেন? নবীজির কলিজা মোবারকে আমাদের জন্য ভালোবাসা আছে কি নাই? বেশি না কম? কত বেশি। আল্লাহ বলছেন 70 বার ইস্তেগফার করলেও কবুল করব না। নবীজি বলছেন 70 বারের কথাই না, আল্লাহ বলছেন আমি তাহলে 71 বার করব, তাহলে তো আল্লাহ কবুল করবেন। যখন এই পরবর্তী আয়াতে কারিমা সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এরপর থেকে নবীজি আর কোনো মুনাফিক কাফেরের জানাজায় আর যাইতেন না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতটা বেশি